জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের তালিকা পুনর্মূল্যায়ন করবে সরকার। রাজনৈতিক বিবেচনায় বাদ পড়াদের যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। বলেন, তাদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রথমবারের মতো বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাদিয়া কানিসের রিপোর্ট। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। সরকার গঠনের পর থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রীরা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার সকালে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেকেই বাদ পড়েছে, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে, যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা, সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়তে রাষ্ট্রের সবগুলো প্রচার ও সামাজিক মাধ্যমকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন একথা জানান। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। এদিকে নতুন সরকার গঠনের এক সপ্তাহ পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন জামায়াত নেতারা। বুধবার বেলা 11টায় সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 28 ফেব্রুয়ারি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের ইফতার অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তারা। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চান তারা। রাজনীতির রাজপথ ময়দানের রাজনীতি, সেটাও নিয়মতান্ত্রিক, কিন্তু মূলত পার্লামেন্টকে এই রাজনীতির বিতর্কের জায়গা হিসেবে কাজে লাগানোই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসির মূল আলোচনা। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। এ সময় মুঠোফোনে বিরোধী দল নেতা জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।